এই যে সবজি কাটতেছি, পয়লা বৈশাখের সবজি। আমাদের ফ্যামিলির সবাই এই সবজির জন্য মানে অস্থির, যত কিছু হোক সবজি রান্না করতে হবে। পহেলা বৈশাখ বা বৈশাখ মাসে চাঁদপুরের প্রত্যেকটা বাসায় এই সবজিটা বোধহয় রান্না করা হয়। আর আমার শাশুড়ি মা এই সবজিটা খুবই মজা করে রান্না করতেন। আমরাও সেইটার ট্রেডিশন রেখেছি, যেহেতু আমার হাজব্যান্ড, আমার দেবর ভাসুররা অনেক পছন্দ করেন। আমার সেজো যা কাটাকুটি করছে, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই। তারপরে ওই যে শকততলা আসি, সেজন্য না আসি না, 100-রও বেশি। তখন সবাই নিজেরা নিজেরা কাজ করছি, ছোটো যা ওইদিকে কাজ করতে আছে। সবজি কাটাকুটার মাঝে মনে হলো এক কাপ চা খাওয়া দরকার, তো ছোটো চায়ের কাছে আবদার করলাম যে আমাদের জন্য চা বানিয়ে দাও। তো শত ব্যস্ততার মাঝেও আমার ছোটো যা কষ্ট করে আমাদের জন্য চা বানিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, চাটা সেই মজার ছিল। তো চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর যেহেতু আমাকে ভিডিও দিতে হবে, আমি একটু একটু করে কাটাকুটার মাঝে মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার ছোটো যা এখানে হাঁড়ি পাতিল প্লেট বাটি ধোয়াধুয়ি করছে, যেহেতু ওর হেল্পিং হ্যান্ড নেই। মেয়েটা ঈদে বেড়াতে গিয়েছে বাড়িতে, একাই সব কষ্ট করছে, আমরা তাকে শুধু একটু হেল্প করছিলাম। আর এদিকে আমার জায়ের সাথেও আমি একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম। তো ও মনে করছিল যে আমি ছবি উঠাচ্ছি, আসলে আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম। ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ও বাসা থেকেই রেডি হয়ে আসছে, আমি আর আমার ছোটো যা রেডি হয়ে নেই। আর আমার যে ছোটো সেজো যাটা, সে খুবই অসুস্থ, আমার দেবরটাও খুবই অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি ওর বাচ্চাদের, তারা আসতে পারেনি। তো এত কাজের মাঝেও আমার ছোটো সেজো যা আর ছোটো সেজো দেবরের জন্য খুবই খারাপ লাগছিল, কারণ দেবরটা খুবই বেশি অসুস্থ, অনেক জ্বর, আজকে 15 দিন। ওদের ইচ্ছা থাকলেও আসা হয়নি। আগে থেকে প্রোগ্রাম ছিল ওরাও আসবে, আমরা কিন্তু মানে এইসব প্রোগ্রাম কেউ মিস দিই না যদি আল্লাহ আমাদেরকে ভালো রাখে। আর সবাই আমরা আল্লাহ রহমতে এই ফ্যামিলি গেট টুগেদার পিকনিক এগুলিতে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর না আসতে পারলে সেটাকে খুবই খুবই মানে মিস করি। তো আমরা যা বলছিলাম যে আহারে ওরা নাই, থাকলে অনেক মজা হতো, মিস করেছিলাম অনেক। আল্লাহর রহমতে আগে আল্লাহ আমাদের মানে সব জায়গাদের স্যাক্রিফাইস মাইন্ড আছে, সবার ভিতরেই মনোমালিন্য হয়, সেটাকে আসলে সেই ভুল বুঝাবুঝিকে ওভারকাম করে আসলে সামনে এগিয়ে যেতে হবে। সবাই সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, না হলে কিন্তু ফ্যামিলিটা ঠিক থাকে না, ফ্যামিলি বন্ডিংসটা নষ্ট হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে রাখে, সবাই সবার দোয়াতে আমাদেরকে রাখবেন। আর অবশ্যই আমার ভিডিওটা দেখে মাশাআল্লাহ বলবেন, দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, এইভাবে যেন আমরা সারা জীবন থেকে যেতে পারি। সত্যি বলতে আমরা বড়রা যা করবো আমাদের সন্তানগুলো তাই শিখবে। আমাদের সন্তানগুলো দেখছে, শিখছে যে তার ফ্যামিলির সদস্যগুলো কিভাবে একে অন্যকে স্যাক্রিফাইস করে চলছে। আমাদের বাচ্চাগুলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওরা কাজিন ভাই বোনেরা অনেক অনেক স্যাক্রিফাইস মাইন্ডের। আর ওরাও এটাকে খুবই এনজয় করে। এই যে ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলি পিকনিক, মানে ওদের বাইরের মানুষের সাথে মিশতে হয় না, ফ্যামিলি ওদের জন্য যথেষ্ট। এই যে আমার সেজো যা এখন সবজি রান্নার প্রস্তুতি নিচ্ছে, সবজির জন্য মশলা কষিয়ে নিচ্ছে। আর এখানে সবজিটা রান্না হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 15 থেকে 20 কেজি হবে, কারণ বাসার সবাই আমরা এই সবজি খুবই বেশি পছন্দ করি। আমাদের এই পিকনিকে আমার বোনও এসেছিল দাওয়াতি মেহমান হিসেবে। আমার জায়েরা ওকে খুব মায়া করে, পরে এসে ও কিন্তু আমাদের অনেক কাজে হেল্প করেছিল। আমাদের চাঁদপুর অঞ্চলের এই সবজি রেসিপিটি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য এক একজন এক এক রকমের রান্না করা, আমরা যেভাবে শিখেছি আমাদের শাশুড়ির কাছ থেকে, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা। ভালো থাকবেন।